কুমড়ো দাঁড়া। এই জাদুর পাখি, এক ঝুড়ি সোনার মোহর বের কর। ফুলমতি রে, আমাকে বাঁচা। তিনিও হা হা করে মস্ত হাসিতে ফেটে পড়লেন। আহারে, কি মিষ্টি আর তুলতুলে একটা বাচ্চা রে। কত খিদে পেয়েছে তোর। আয় তো শোনা, এই গরম দুধটা আর বিস্কুটটুকু খেয়ে নে। একদম ভয় পাবি না কিন্তু। ঢং দেখে আর বাঁচি না। যত সব ফালতু আদিক্ষেতা রাস্তার ওই নোংরা খেয়েও কুকুরটাকে দুধ খাইয়ে মহাপুণ্যি কামানো হচ্ছে, তাই না? ওই কুৎসিত কুকুরটাও তোর মতো এক নম্বরের বোকা। ঝুমা ডাইনির এমন হিংসুটে আর তিতকুটে মন্তব্য শুনেও ফুলমতি একটুও না রেগে কেবল মৃদু হেসে কুকুর ছানাটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর নাম হলো ঝুমা ডাইনি। ঝুমা ডাইনি ছিল ভীষণ হিংসুটে আর একগুঁয়ে। অন্যের ভালো কিছু দেখলেই তার চোখ দুটি গোল গোল হয়ে যেত আর পেটের ভেতর গুড় গুড় করে হিংসে জন্মাতো। সে সব সময় মনে মনে ভাবতো, ওর কাছে অত সুন্দর জিনিসটা থাকবে কেন, ওটা আমার কেন থাকবে না। আর অপরজনের নাম ফুলমতি ডাইনি। সে ছিল একদম উল্টো, মিষ্টি হাসি খুশি, ভীষণ ভালো মনের আর দয়ালু। ফুলমতি বিশ্বাস করত, নিজের আনন্দ সবার সাথে ভাগ করে নিলেই আসল মজা পাওয়া যায়। পেট ভরেছে বাবা? ঠিক আছে, যা এবার। খিদে পেলে আবার চলে আসিস কিন্তু। এক সুন্দর রোদ ঝলমলে সকালে ফুলমতির বাগানে এক আশ্চর্য কাণ্ড ঘটল। মাটিতে ফুটে উঠল এক বিশাল জলজলে সোনালি কুমড়ো। কুমড়োটি কোনো সাধারণ কুমড়ো ছিল না। রাত হলেই সে নিজের পেটে তবলা বাজিয়ে গান গাইতো। ঝুমা ডাইনি দূর থেকে নিজের বাড়িতে বসে সেটা দেখে হিংসায় জ্বলতে লাগলো। ইস রে, ফুলমতির বাগানে এত বড় সোনালি কুমড়ো, তাও আবার গান গায়। উফ, এই কুমড়োটা যদি আমার হতো না, তবে আমি রোজ রাতে গান শুনে ঘুমাতাম। এটা এটা আমারই পাওয়া উচিত। সেই রাতে চারপাশ যখন নিশুতি নিঝুম, ঝুমা ডাইনি বিড়ালের মতো পা টিপে টিপে ফুলমতির বাগানে ঢুকে কুমড়োটা চুরি করতে গেল। কিন্তু সে জানতো না, জাদুর কুমড়োদের বুদ্ধি খুব বেশি হয়। ঝুমা যেই না কুমড়োটার গায়ে হাত দিয়েছে, অমনি সেটি সজোরে গড়াতে শুরু করলো। ওরে বাবারে, দাঁড়া দাঁড়া কুমড়ো দাঁড়া, আমি তোকে ধরে গোলমরিচ দিয়ে ফ্রাই করব। কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস, দাঁড়া। কুমড়োটি ডানে মোড় নেয়, তো ঝুমা ডাইনি ধপাস করে ডানে আছাড় খায়। ওরে কুমড়ো দাঁড়া রে, দাঁড়া। কুমড়োটি বামে যখন ঘোরে, তখন ঝুমা ডাইনি গাছের গুড়িতে ধাক্কা খায়। নাচতে নাচতে কুমড়োটি এক লাফে সোজা গিয়ে পড়ল পেছনের নোংরা পচা পুকুরে। আর পেছন থেকে অন্ধের মতো ঝুমা ডাইনিও সামলাতে না পেরে পরদিন সকালে ফুলমতি ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এসে ঝুমা ডাইনিকে ওই অবস্থায় দেখে হেসে আকুল। তারপর সে দড়ি ফেলে ঝুমাকে টেনে উপরে তুলল। তোমার এই বাজে কুমড়োটা খুব দুষ্টু, আমাকেও ইচ্ছে করে ফেলেছে। কুমড়োটা দুষ্টু নয় গো ঝুমা বন্ধু। অন্যের বাগানের জিনিস চুরি করতে গেলেই জাদুর কুমড়োর কাছ থেকে এমন দারুণ শিক্ষা পেতে হয়। দিন কয়েক পর ফুলমতি বনের পথে হাঁটতে হাঁটতে একটি ডানা ভাঙা রঙিন জাদুর পাখিকে কুড়িয়ে পায়।
ফুলমতি পাখিটিকে ঘরে এনে ওষুধ লাগিয়ে দিল আর আদর করে খাওয়িয়ে দিল। পাখিটি সুস্থ হয়ে ওঠার পর ফুলমতির ভালোবাসা দেখে নিজের মুখ দিয়ে ছমছম করে ঝরে পড়তে লাগলো সার সার চকচকে জাদুর সোনার মোহর। জানলা দিয়ে চোখ জোড়া বড় বড় করে এসব দেখে ঝুমা ডাইনির গা পুড়তে লাগলো। ওরে বাবা, পাখিটির মুখ থেকে ঝরঝর করে এত সোনার মোহর বেরোচ্ছে। ওই জাদুর পাখিটা যদি আমার হতো তবে আমি পুরো কদমডাঙ্গা গ্রামের সবচেয়ে ধনী ডাইনি হয়ে যেতাম। ওটা ওটা আমার চাই চাই। সেই দিন রাতে ঝুমা ডাইনি চুপি চুপি ফুলমতির ঘরে ঢুকে খাঁচা থেকে পাখিটিকে চুরি করে নিজের ঘরে নিয়ে এলো। এই এই জাদুর পাখি, হাঁ কর বলছি, হাঁ কর। জলদি আমার জন্য এক ঝুড়ি সোনার মোহর বের কর, না হলে তোকে কাবাব বানিয়ে খাবো। কিন্তু যখনই পাখিটি ভয় পেয়ে হাঁ করেছে অমনি পাখিটির মুখ থেকে ফিস ফিস করে বের হতে লাগলো শত শত কালো ধোঁয়া। ঝুমা ধপ করে মাটিতে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। ফুলমতি ঘরে ঢুকে সব দেখেও একটুও রাগ করলো না। সে খুব মিষ্টি হেসে বলল, আরে ঝুমা, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? ভালোভাবে চাইলে আমি কি দিতাম না নাকি? কটা তো সোনার মোহরই তোকে দিতাম দিতাম। হ্যাঁ সত্যি, তুই তুই জাদুর সোনার মোহর আমাকে আমাকে দিতিস? আলবাত দিতাম। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করলে যে দ্বিগুণ হয়ে যায়। একদিন এক সুন্দর পূর্ণিমার রাত দুই ডাইনি বন্ধু নিজেদের বাড়ির উঠোনে জাদুর পিঠে বানাতে বসেছে। ঝুমা ভাবলো সে ফুলমতির চেয়েও চমৎকার গোল গোল পিঠে বানিয়ে দাঁত লাগিয়ে দেবে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তার জাদুর প্রভাব উল্টে গেল। সবকটা পিঠা উনুন থেকে লাফিয়ে নেমে মেঝের উপর হাত পা গজিয়ে নাচতে শুরু করে দিল। কোনোটা গড়াগড়ি খাচ্ছে, কোনোটা কার্টুনের মতো গান গাইছে। হ্যাঁ, ওরে বাবা রে, পিঠেগুলো আমাকে কামড়ে খাবে নাকি? ফুলমতি, ফুলমতি রে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এই দৃশ্য দেখে ফুলমতি আর নিজেকে সামলাতে পারলো না। সে পেটে হাত দিয়ে হেসে গড়িয়ে পড়লো। তুই তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস? দাঁড়া দাঁড়া, এর বিচার আমি করবই। ভূতেদের রাজার কাছে যাব আমি। ঝুমা ফুসতে ফুসতে সোজা চলে গেল ভয়ঙ্কর ভূতেদের রাজা ভৈরব মহারাজের দরবারে। সেখানে তখন অনেক ছোট বড় ভূত, মামদ, পেতনি, শাকচুন্নি আর লম্বা মাথার ব্রহ্মদৈত্যরা মিটিংয়ে বসেছিল। মহারাজ, ইনসাফ চাই। ফুলমতি আমাকে দেখে বিকট শব্দে হেসে আমার অপমান করেছে। এর কঠিন থেকে কঠিনতর বিচার চাই। আমার আদেশ, এক্ষুনি ডেকে নিয়ে আসো ফুলমতিকে। ভূতেদের রাজা ভৈরব মহারাজ গর্জন করে ফুলমতিকে ডেকে পাঠালেন। ফুলমতি সেখানে গিয়ে শান্ত হয়ে হাত জড়ো করে বলল, মহারাজ, আমি ঝুমাকে অপমান করিনি। ওর বানানো ওই নাচুনে পিঠেগুলোর কাণ্ড কারখানা দেখে আমার হাসি পেয়ে গেছিল। তারপর তো আমি ওকে সাহায্য করতেই যাচ্ছিলাম। ভূতেদের রাজা সব শুনে আর দৃশ্যটা কল্পনা করে গভীর মুখটা আর ধরে রাখতে পারল না। তিনিও হাঁ হাঁ করে মস্ত হাসিতে ফেটে পড়লেন। শোনো দুই ডাইনি, বন্ধুর ভুল দেখে ঠাট্টা উড়ানো যেমন ঠিক নয়,
তেমন বন্ধুর ভালোবাসার হাসিকে অপমান ভেবে রাগ করাও বোকামি। শাস্তি হিসেবে আজ থেকে তোমরা দুজন মিলে আমাদের দরবারের ছানাপোনা ভূতেদের জন্য 100টা সুস্বাদু জাদুর পিঠে বানাবে, আর বানানোর সময় একে অপরকে ভালো গুণের প্রশংসা করবে। দুই বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেল। দিন শেষে ছোট ছোট ভূতের ছানারা মহা আনন্দে সেই সুস্বাদু জাদুর পিঠা চিবিয়ে চিবিয়ে খেলো। যে বন্ধু ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে সেই পৃথিবীর আসল জাদুকর। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো এক্ষুনি কমেন্ট করে জানাও, আর এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। টাটা।